সকাল সন্ধ্যাবেলা দেখুন সাপের খেলা। আসুন দিদি, আসুন দাদা, আসুন আমার কাছে। বিনের তালে দেখুন কেমন নাগনাগিনী নাচে। আসুন আসুন আসুন। আরে ঠাকুর বলা সে কি বলো কি গো? তবে আর বলছি কি, তোমার ভাইয়ের এমন বিন যে তার শব্দ শুনে সাপেরা বশ হয়। ব্যাপারটা দেখতে হবে। কি হয়েছে দাদা, আজ কাজে যাবে না? কাজে গিয়ে আর কি হবে, আয় হয় না আজকাল। আজকে সকালটার মতো তুই যদি বিনটা আমাকে একটু ধার দিতিস। এমন ভাবে বলো না দাদা, এই নাও। সেদিন সুরেলা বিন বাজিয়ে ভজহরির অনেক আয় হলো। কত টাকা গো, কত টাকা! এত রাতে আবার খেল। দাদা, আমার বিনটা। বিন? কোন বিন? দেখো গিন্নি, দেখো নিজের ভাই হয়ে আমায় কেমন চোর অপবাদ দিচ্ছে। দোহাই দাদা, ওই বিনটা বাবা মারা যাওয়ার আগে আমার কাছে দিয়ে গেছে, আমায় দিয়ে দাও। যা 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 যা, ভাগ। দিন দিন ভজহরির আয় ভালো হতে থাকে। এমন নতুন খেলা দেখে রামহরির পুরনো বিনের খেলা কেউ আর দেখতেও আসে না। দাদা, দাদা বাড়ি আছো? ও দাদা, দাদা গো, কদিন ধরে হাতে টাকা পয়সা কিচ্ছু নেই গো, কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। তা বলি, নিজের দাদাকে চোর বলার সময় মনে ছিল না? হ্যাঁ, কথা না বাড়িয়ে দরজাটা দিয়ে দাও তো বউ। সেদিনই গভীর রাতে রামহরি নিজের পুরনো বিন নিয়ে বাড়ি ছেড়ে চলে আসে। আরে আরে, ওটা একটা বাড়ি না? যাই তো, যাই। কেউ আছেন কি? বাড়িতে কেউ আছেন? কে কে এই আবার এত রাতে? আমি আমি অনেক দূর গ্রাম থেকে আসছি, যদি এই রাতটা থাকার মতো একটু আশ্রয় পেতাম। তুই এসে বাঁচালি বাবা। এই দেখ, ঘরে এক ফোঁটা জল নেই, সামনের ওই কুয়ো থেকে জল তুলে আনতে পারবি খোকা? আর এমন কি বুড়িমা, আমি এখনই আনছি। এ কি, এ তো একটা বিরাট সাপ। এইবার কি হবে, কি হবে? আমার কাছে তো বাবার বিনটাও নেই, কিভাবে এই সাপটাকে বশ করি আমি? না 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 না, আমি বরং আমার পুরোনো বিনটা দিয়ে শেষ চেষ্টা করি। রামহরি বিন বাজাতে শুরু করল। বেশ কিছুক্ষণ পর সবটা ভাবনা নামিয়ে কুয়ো থেকে বেরিয়ে গেল, আর রামহরিও নিশ্চিন্তে জল নিয়ে চলে এলো। রাতটুকু সে বুড়ির বাড়িতেই থেকে গেল। আমার কিছুই নেই বাবা তোকে দেওয়ার মতো, তবে এই নে, যাওয়ার আগে এই বটিটা তোর সঙ্গে রাখ। উফ উফ, উরে বাবা, উরে বাবা, কি ঠান্ডা! উফ, একটু যদি কোথাও আশ্রয় পেতাম। উফ উফ। হঠাৎ কানে এলো, কেউ আছো? আমায় এই শীতের হাত থেকে বাঁচাও। ওই দিক থেকে কারোর জন্য গলা শুনতে পেলাম। কেউ আছো? দয়া করে আমাকে বাঁচাও। বাবা, আমার ঘরে সব কাঠ পুড়িয়ে গেছে, একটু আগুনও নেই। কিছু কাঠ যদি জোগাড় করে আনতে পারতে। তুমি ভেবো না, তুমি ভেবো না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, খুব সাবধান, কিন্তু বনে অনেক হিংস্র কুকুর আছে। বাবা, কাঠগুলো জোগাড় হয়ে গেছে, আর একটু গেলেই এই রে, দেখছি ঠিকই বলেছিল। এবার কি করি, কি করি? এই তো পেয়েছি, পেয়েছি। এই নে, নে, ধর ধর, যা যা। রামহরি কাঠ নিয়ে ফিরে এলে বুড়ো তাতে আগুন জ্বালালো, আর বুড়োর সঙ্গে রামহরিও সেই রাতটা থেকে গেল তার বাড়িতে। সকাল হতে, কালকের রাতটা আমায় আশ্রয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজ আসি। যাওয়ার আগে এই নাও, এইটা কাছে রেখো, দরকারে কাজে আসবে। ক্লান্ত রামহরি হাঁটতে হাঁটতে যখন গ্রামে এসে পৌঁছলো তখন ভর দুপুর। আচ্ছা নায়েব মশাই, কিছু ব্যবস্থা হলো? আর ঘন্টাখানেকের মধ্যেই তো গ্রামের সমস্ত লোকজন এসে পড়বে। বলি এত সবজি কাটবে কে? আর ঘর তো পরিষ্কার করা তো বাকি। আমি তো সকাল থেকে ঘুরে ঘুরেও কোনো কর্মঠ লোককে জোগাড় করতে পারলাম না জমিদার মশাই। আপনার সব কাজের লোকেরই ছোঁয়াচে জ্বর, কি যে করা যায়। যদি এই বিপদে জমিদারকে কোনোভাবে সাহায্য করতে পারতাম। আরে হ্যাঁ, আরে তবে কি এটা কোনো ইঙ্গিত?
আমি যাবো জমিদার মশাই? হ্যাঁ, এ তুই? আমি পেশায় একজন সাপুড়ে, কিন্তু আজকাল আর রোজগার হয় না জানেন। আপনি যদি এই কাজগুলো আমায় করতে দেন তাহলে করতে পারি। তুই যেখানে এত লোকের কাজ, সেখানে তুই একা কি করবি? একবার ভরসা করেই দেখুন না। আচ্ছা বেশ, তবে না পারলে কিন্তু এর শাস্তি তোকেই পেতে হবে। দয়া করে বাঁচাও বটি, আমায় 1000 জনের কুটনো কুটে রাখতে হবে। আরে ভয় কি, আমি কাজে লেগে পড়ছি এক্ষুনি। কিন্তু ধুলো? আরে ভেবো না, আমি সব ধুলো ছেড়ে পরিষ্কার করে রাখছি। আমি তোর কাজে খুবই খুশি, বুঝলি? এই নে, আমার কয়েকশো বছরের পুরনো পারিবারিক বিন। তুই যেহেতু সাপুড়ে, তাই তুই এর সদ্ব্যবহার করতে পারবি। তবে এই বিন কিন্তু খুব সাবধানে রাখিস। শুনেছি কেউ ছিনিয়ে নিলে তার সর্বনাশ নেমে আসে। রামপুরি জমিদারের কাছ থেকে বিন নিয়ে বাড়ি চলে আসে। তারপর বাইরে গিয়ে সাপের খেলা দেখাবার আগে এই বিনটা কেমন কাজ করে একবার দেখতে হয় তো। আরে আরে আরে, এত সোনা, কি আশ্চর্য! হ্যাঁ, রামপুরি আর সাপের খেলা দেখাতে যায় না। সে বিন বাজিয়ে যা সোনা পায় সেগুলো বিক্রি করে অনেক টাকা পায়। এদিকে ভজগুড়ি আর তার বউয়ের সন্দেহ হয়। এই কি হলো বলো তো? সকাল হলে বিনের শব্দ পাওয়া যায়, অথচ তোমার ভাই তো বাইরে খেলা দেখাতে যায় না, কিন্তু তাতেও এত টাকা আসে কি করে? লক্ষ্য রাখতে হবে। পরের দিন সকালেই ভজগুড়ি আর ভজগুড়ির বউ আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে পেল। তারপর গভীর রাতে ভজগুড়ি রামহরির বিনটা চুরি করে আনল। ওই গো, বাজাও বাজাও, বাজালে তো সোনা সোনা। ভজগুড়ি বিন বাজাতে লাগলো। একবার, দুবার, তিনবার, কিন্তু সোনা বের হলো না। এ কি, সোনা কই? এই এই এটাই ঠিক বিন তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি এত ভুল করি কখনো? দাঁড়াও দাঁড়াও, দেখি আর একবার একটু জোরে ফোন দিয়ে দেখি। ভজগুড়ি বিনে জোরে ফোন দিতেই একটা বিরাট আকৃতির সাপ বেরিয়ে এলো। আর তারপর বাঁচাও বাঁচাও, সাপ! রাত ফুরিয়ে সকাল হতেই সেই বিন ফের রামহরির কাছে ফিরে এলো।